সারপ্রাইজ দিতে যাচ্ছেন কিন্তু আপনি নিজেই সারপ্রাইজ হয়ে গেছেন। তো ওরকম একটা মোমেন্টে আজকে আমরা, কারণ আজকে আমার যে ম্যানেজার, যে কিনা আমার সব কিছু ম্যানেজ করে, আমার নানান কিছু আমি আসলে জানতেও পারি না, এটা অনেক কিছু আসলে মোকাবেলা করে আসলে ম্যানেজটা করে, মানে কষ্ট করেই ম্যানেজ করে। এখন আমি বুঝতে পারছি, কারণ আজকে আমি পুরোটাই দায়িত্ব পালন করেছি একজন ম্যানেজারের, সব কিছু ম্যানেজ করার দায়িত্বটা আমি পালন করেছি। কারণ আমরা আজকে কক্সবাজারে এসেছি খুব আনসার্টেন একটা প্ল্যান করেই আসলে আসা, সেটা হচ্ছে আমার তুরানের আজকে বার্থডে। তো আমরা ঢাকা থেকে একটা কেক বানিয়ে নিয়ে আমরা আসলাম। তো সেই কেকটা পুরো ডিজাস্টার হয়ে গেল পুরো জার্নিতে বাই রোড। তো দেন কি হলো, আজকে শুক্রবার আমরা কোনো যাত্রা সারাদিন আমার যেটা হয় যে আমি যেখানে যাই বা ঘোরাঘুরি করি, আমরা দেখতে পাবেন যে দুদিন একদিন পরে আসলে ওই সময়টা সাথে সাথে ফটো আপলোড করা অথবা ভিডিও সবার সাথে শেয়ার করা, মোমেন্টটা শেয়ার করা হয় না, কারণ আমি এনজয়টা করতে পছন্দ করি, ওটাই আসলে হয় আমার। তো কিন্তু এবার যেটা হয়েছে, বাবা বলো, ও খুব এক্সাইটেড। তো আমরা যখন কেকটা নিয়ে আসলাম ভাবলাম যে ঠিক আছে, আমরা কেকটা ওকে না দেখিয়ে যেটা হয় যে ফ্রিজে রাখা, সব কিছু ম্যানেজমেন্ট করা, সব কিছু আমরা ফেল করেছি, কারণ বাইরো পুরো ডিজাস্টার। অ্যান্ড দেন আমরা বিকেলবেলা দিকে কী করবো কী করবো ভাবছি। তো সবাই বলো যে এখানে তো অনেকগুলো 5 স্টার আছে, যেখান থেকে চাইলে আমরা রেডিমেড, কিন্তু আসলে এটা হয়নি। মামাকে নিয়ে আসি, যে আমার সব কিছু ম্যানেজ করে, তার জীবনের একটা কেক ম্যানেজ করতে, যে বার্থডে কেক ম্যানেজ করতে আমি শুধু এত লাইভ হচ্ছি, কারণ আমার ওই যে হুটহাট করেই আসলে সুন্দর মোমেন্টগুলো সবসময় শেয়ার করা হয় না। তো আমি ভাবলাম এটা আবার কখন না কখন আমরা লাইভে চলে যাই, কারণ এত কষ্ট করে এসব অ্যারেঞ্জ করা হয়েছে আজকে। আসলে এটা খুবই সারপ্রাইজ পার্টি ওর জন্য, আমি ভিডিওতে চোখ বেঁধে দিয়েছি, আমি দেখতেছি না, কিন্তু শুনছি যাতে করে আমি কি ঠিকঠাক এখানে কাজটা পারবি না। মামাকে নিয়ে আসো, চলো মামাকে নিয়ে আসো, আসো পুরো বুঝো না, আমি পুলিশ না, দাঁড়া আসো। অনায় ও আগে কেটে ফেলতে বাবা, দাঁড়া 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 আব্বা, দাঁড়া একটা ছবিও তুলি না আব্বা। হ্যাপি বার্থডে তুরান। আমি জানি তুই প্রেশার নিচ্ছিস, কারণ আমি অনেকক্ষণ ছিলাম না ওর কাছে। আব্বা তুমি কেটে ফেললে হবে না, বার্থডে ওর বার্থডে তো আমার জন্য অনেক ধর। আরে না না, একটু ফোনটা ধর, তুই ফোনটা ধর। আরে টাইম আসো সারা না সারা। আমি খুব এক্সাইটেড, বার্থডে নিয়ে সবসময় সবাই জানেন যে আমি অনেক এক্সাইটেড, যার বার্থডে হোক, মানে তারপর তো ও আমার অনেক 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 প্রাণের একটা মানুষ, কাছের একটা মানুষ, প্রিয় একটা মানুষ। তোর কেক কিন্তু ঘাটা শেষ। তোমার এই কেক অ্যারেঞ্জ করতে গিয়ে আমি পড়েছি কি একটা বিপদে পড়ছি, মানে 3 ঘন্টা যাবত এই কেকটা আমরা করছি। 3 ঘন্টা বেশি, 3 ঘন্টা বেশি। হ্যাঁ তোর এখন কেমন লাগছে এটা তো করতেছিস? আই খাইছি এটা। চলো আমরা সবাই একটু উইশ করি। মা তুমি একটু আসবা, দাও আমার কাছে দাও। আমি আসলে আরে ও তোর বার্থডে তো সার্থক, আমাদের কেকটা না সার্থক বল। হ্যাঁ একদমই, হ্যাঁ মায়ের মতো ছেলে এই জাম্মা এই জাম্মা নো কান্নাকাটি। মামাকে খাওয়াই দাও, মামাকে খাওয়াই দাও, মামাকে খাওয়াই দাও। কি মা, এটা দেখো লাল পরে এসেছি, বলো তুমি পরি বলো, পরি বলো। আমি ওই যা কি বলো, তুমি কি বলো? আসো আসো না, উইশ করে ওকে, ধর 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 ধর, সব কেটে ফেলবে। আমরা দূর থেকে বলছি আম্মা হ্যাপি বার্থডে টু ইউ। কিসটাই হয়েছে কেন আমাকে না দিয়ে ওকে দিলাম। আর লাল পরি কে আপা না অনেক বড় হও, কারণ যে বুবু বললো না যে বুবু অনেক কিছু ম্যানেজ করে,
খাও খাও ম্যানেজটা বুবু কেটে দে, কেটে দে। হ্যাপি Happy birthday! হাত ধরো, হাত 1 2 ধরো। 3 1 2 One, 3 two, বলতে three, হাত হবে। ধরো। Happy birthday to you. Happy birthday to you, mama. না, খাওয়া দাও। Okay, এবার একটু খাওয়া দাও মামাকে। তুমি খেয়েছো? Okay. আম খাচ্ছি, আমরাও খাচ্ছি। আমার মেয়ে যে রাতবেলা উঠে গেল সেটা কি হবে বল? চলো কেকটা আমি কাটো। জীবনে ভাবি না জোরে আমি পাবো। নাও, করে। তোমার কিভাবে আজকে ঘুম ভাঙলো আম্মা? চল। তোর সাথে অভিমান করছি। Happy birthday বলতেছে। আই ওকে জামাটা খুলে দাও, আনকমফোর্টেবল লাগতেছে। ওকে আরামের জামা পরা দাও। তো রুমে আছে। নাই। ওকে নিয়ে যাও। এই পাশে শুনে ওকে নিয়ে একদম সুন্দর আরামের জামা পরা দাও, ওর আনকমফোর্টেবল লাগছে। সবাইকে একটু বাই বাই বলে দিই। তুই বল তুই হ্যাপি? মানে এটা মানে কিভাবে বলবো আসলে অনুভূতিটা, মানে হ্যাপিটা আসলে আমি একটু মুখে বলতে পারবো না। আমার আসলে মানে চেহারাটা আসলে ভাই তুই হ্যাপি কিনা আমি জানি না, আম হ্যাপি, কারণ এই যে এত বড় একটা আমরা একটা যুদ্ধ মনে হয় আমি পার করছি। এবং আমি জানি না, সত্যি এটা আমি জানি না, যদি জানতাম তাহলে আমার মনে হয় তুই চোখ বাঁধার পরেই তুই বুঝছিস, মিথ্যা কথা বলবি না। তারপরে আমি বুঝছি এটা সত্যি যে কিছু একটা হবে। তো মানে সত্যি বলবো আল্লাহ আপনাকে আরো দীর্ঘায়ু দিক আপনাকে, আর মানে উত্তরোত্তর আপনার শুভকামনা সর্বদা, এটা হচ্ছে আমার মানে খুবই চাওয়া। চুপ কর, থ্যাংক ইউ, এরকম করিস না। তোমাকে কিছু বলবা? হ্যাপি বার্থডে তুরন ভাই, আবারও খুব ভালো একজন মানুষ তুরন ভাই, খুবই ভালো একজন মানুষ, পরিবারের বড় ভাইদের মতো। হ্যাঁ, আমাকে যে পুরোপুরি সবকিছু একদম সবকিছু আগলা রাখে, যে সবকিছু ম্যানেজ করে রাখে, সে হচ্ছে এই মানুষটা। এই মানুষটা আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। আমরা একসাথে বড় হয়ে গেলাম বল। Thank you, তুরন। তোমার জন্য হ্যাঁ। শুভেচ্ছা। কি করবো আর জীবনে। হ্যাপি বার্থডে বলতেছে ছেলে, আমি সবার সাথে কথা বলিনি। থ্যাংক ইউ সো মাচ, আপনারাও এত সুন্দর একটা মোমেন্টের সাথে ছিলেন। আর আপনারা সবাই জানেন যে আমি বার্থডে নিয়ে আসলে যে কারোর বার্থডেই হোক না কেন, তারপর যদি হয় এরকম স্পেশাল মানুষের বার্থডে, সো একটু তো এক্সাইটেড থাকবোই। থ্যাংক ইউ সো মাচ আপনার স্পেশাল দিনটা, মোমেন্টটা অনেক আরো স্পেশাল করার জন্য। এত রাতে যে সবাই আমার সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার কমেন্ট এই মুহূর্তে দেখতে পারিনি, আপনারা তো দেখেছেন পুরো লাইভে যে ঘটনাটা। আমি নিশ্চয়ই কালকে কোনো একটা সময় আমি পড়ে সবার সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, তুরনের জন্য দোয়া করবেন। বাবা বাই করে দাও, বাই করো। বাই। কালার গুলো কালার ও খুব এনজয় করে কেক, এগুলো সবাই জানে যে ও ছোটবেলা থেকে প্রত্যেক মাসে মাসে কেক আসছে না, তো কেক নিয়ে খুব এক্সাইটেড ও সবসময় মার মতো। কেকটা দেখা থেকে কখন কাটবে, যখন আমরা বারবার বলছিলাম তুরনকে নিয়ে থ্যাংক আসো, ইউ, বারবার আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ঘুমান, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।